যেটা দেখবো কিভাবে জ্যাঙ্গোর যে এখানে একটা test.py ফাইল আছে এটাকে ইউজ করা যায় অ্যান্ড এটা কিভাবে ইউজ করতে হয়। তো আমরা সবাই জানি কিভাবে মডেল ক্রিয়েট করতে হয়, সিরিয়ালাইজার ক্রিয়েট করতে হয়। তো ওগুলো এখন আর ক্রিয়েট করব না, এগুলো আমি আগেই ক্রিয়েট করে রেখেছি। যেমন এখানে একটা মডেল আছে যেটার নাম হচ্ছে হোটেল। এটার প্রপার্টি হচ্ছে নেম ইজ অ্যাক্টিভ, ডেসক্রিপশন, এখানে একটা এপিআই আছে, সিম্পল এপিআই, যেখানে আমি ফিল্টার করতেছি যে এটা কি অ্যাক্টিভ নাকি, আর আমি যে কোয়েরি প্যারামিটারটা দিচ্ছি নাম, সেটার সাথে ম্যাচ করবে, ম্যাচ করে জাস্ট রিটার্ন করবে। তো এখন আমরা নর্মালি যদি এই এপিআইটা ক্রিয়েট করি আমরা কিভাবে টেস্ট করব? আমরা কি করব, আমরা নর্মালি যেটা করি গুগল ক্রোম বা পোস্টম্যানে ওই এপিআইটা কল করি, কল করে করে চেক করি আচ্ছা সব কি ঠিক আছে নাকি। কিন্তু একটা সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে এই টেস্ট পাই ফাইলটাকে ইউজ করা। তো এটা কিভাবে ইউজ করতে হয়, ফার্স্টে আমি একটা টেস্টের নাম দিব, টেস্ট ক্লাসের নাম দিলাম। এখানে আমি সেট আপ করতেছি, সেট আপ করবো কি কি, আমি জাস্ট কয়েকটা হোটেল ক্রিয়েট করব, যে আমার একটা হোটেল ক্রিয়েট করলাম, হোটেল অবজেক্ট ক্রিয়েট, নাম দিলাম, এটাকে অ্যাক্টিভ নাকি অ্যাক্টিভ না, ডিসক্রিপশন দিলাম, মানে ওর যা যা প্রপার্টি লাগে সবগুলো আমি এখানে দিলাম। আর এটার উপরে কিছু কাজ করলাম, কাজটা কি, সে ফার্স্টে একটা আমি এপিআই রিকোয়েস্ট ফ্যাক্টরি একটা ক্লাস আছে জ্যাঙ্গোর, সেটাকে ইনিশিয়ালাইজ করলাম। আমি যেই ভিউটাকে টেস্ট করব সেই ভিউটাকে এখানে রাখলাম, যেই ইউআরএলটা টেস্ট করব ইউআরএলটা এখানে শুধু স্ল্যাশ দাও, কারণ হচ্ছে আমি তো এখন হোটেল অ্যাপের ভিতরে আছি অ্যান্ড এটার যদি ইউআরএল যাই এখানে কোনো ইউআরএল পাথ নাই, তো আমি এই জন্য জাস্ট একটা স্ল্যাশ দিচ্ছি, কারণ আমি তো আর অন্য কোনো ওয়েতে যাচ্ছি না। তো ফার্স্টে যখন হোটেলে আসবে, হোটেলে ইউআরএল স্ল্যাশ মানে ওই এপিআইটাকে কল করবে। আর এখানে একটা ফেকার আছে, এটা কি এটা আমি পরে বলবো। তো তো আমার সেট আপ ডান, আমি জাস্ট এখানে সেট আপ বলতে আমার টেস্টের জন্য যা যা লাগে সেগুলো সেট আপ করলাম অ্যান্ড দুইটা হোটেল ক্রিয়েট করলাম। তো আমি কিভাবে টেস্ট করব, টেস্ট করার জন্য ফার্স্টে একটা মেথড লিখলাম, নাম দিলাম হচ্ছে টেস্ট গেট কোয়ারি সেট। এখানে আমি যেটা করতেছি রিকোয়েস্ট ইকুয়াল টু ফ্যাক্টরি ডট গেট, গেট মানে আমি জাস্ট গেট রিকোয়েস্ট কল করতেছি, কোথায় কল করতেছি, এই ইউআরএলে। অ্যান্ড এখানে আছে ইজ অ্যাক্টিভ, অ্যান্ড ইজ অ্যাক্টিভ কি ট্রু নাকি ফলস সেটা দিচ্ছি। দেন আমি এখানে রেসপন্সটাকে নিচ্ছি, এই যে নিলাম, কি এটা খুবই সিম্পল একটা কোড। তো এখান থেকে নিলাম, নেওয়ার পর আমি যেটা চেক করতেছি অ্যাসার্ট ইকুয়াল রেসপন্স কোডটা কি 200 নাকি, যদি 200 হয় তাহলে টেস্ট কেসটা পাস করবে। দেন আমি যেটা করতেছি আমার যে রেসপন্সটা আমি পেলাম সেই ডেটার লেন্থ কি 1 নাকি, মানে হচ্ছে এই এপিআইটা কল করলে আমি কি একটা হোটেল পাবো নাকি। তো দেখি আমাদের লজিক কি বলে, আমার এখানে আছে হোটেল এ, হোটেল বি, একটা অ্যাক্টিভ ট্রু, একটা অ্যাক্টিভ ফলস। তো আমি এপিআই ভিউ সেটে যেই লজিকটা লিখছি সেটা অনুযায়ী আমার এখানে আসার কথা একটা, অ্যান্ড সে একটাই আসতেছে। দেন আমি চেক করতেছি, আবার একটা গেট রিকোয়েস্ট কল করলাম, কল করে আমি ইজ অ্যাক্টিভ ট্রু ফলস কিছুই দিব না। তো এই লজিক অনুযায়ী আমার হোটেল কয়টা আসার কথা, দুইটা। তো আমি দেখতেছি ও আচ্ছা হ্যাঁ দুইটা আসছে। দেন আমি আরেকটা টেস্ট কেস লিখবো, টেস্ট কেসটা লেখার সময় আমি একটা হোটেল ক্রিয়েট করলাম। তো এখানে যেটা বুঝলাম সেট আপের ভিতরে যেমন ক্রিয়েট করা যায় অবজেক্ট, এই মেথডের ভিতরেও অবজেক্ট ক্রিয়েট করা যায়। এখানে আমি যেটা করলাম হোটেলের নাম আগের মতো, আগে একটা কিন্তু হোটেল এ আছে কিন্তু এটা অ্যাক্টিভ ট্রু ছিল, আর এটা হচ্ছে অ্যাক্টিভ ফলস। তো আমি যদি এখন ইজ অ্যাক্টিভ ট্রু আর হোটেল এ কল করি তাহলে আমার কয়টা আসার কথা লজিক অনুযায়ী। তো ভিউ সেটে দেখি সে কি করার কথা, ইজ অ্যাক্টিভ ট্রু ফার্স্টে চেক করবে, যেহেতু আমি ইজ অ্যাক্টিভের প্যারামিটারে ট্রু পাঠাইছি, অ্যান্ড সে নামও ম্যাচ করবে, মানে হচ্ছে আমার দুইটাই এখানে ম্যাচ করবে, করার পর সে কিন্তু আমাকে একটা দিবে রিটার্ন, কারণ কি হোটেল এ আছে আমার নামে দুইটা কিন্তু একটা কিন্তু অ্যাক্টিভ না। এই টেস্ট কেসটা লেখার উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা হচ্ছে আমি এখানে যে লজিকটা লিখছি এই লজিকের একটা পার্ট হচ্ছে আমি যদি দুইটা প্যারামিটারই দেই, মানে কোয়েরি আর ইজ অ্যাক্টিভ দুইটা একসাথে দিলে আমার দুইটা প্যারামিটার একসাথে ফিল্টার করবে, এই জিনিসটা কাজ করতেছে নাকি, এই জন্য ওই টেস্ট কেসটা লেখা। যেমন ফার্স্টে এই ফিল্টারের সাথে যোগ করবে হচ্ছে ইজ অ্যাক্টিভের ফিল্টার অ্যান্ড দেন নেম আই কন্টেন্টসের ফিল্টার, এই দুইটাকে এক করে দেন সে লাস্টে ফিল্টার করবে, এই জিনিসটা কাজ করতেছে নাকি, এই জন্য কিন্তু আমার
এই টেস্ট কেসটা লেখা। তো এটাও পাস করলো, একটা রিটার্ন করবে, দেন আমি আরেকটা লিখবো। সে এখানে জাস্ট কোয়ারি প্যারামিটারটা পাঠাচ্ছে অ্যান্ড হোটেলে পাঠাচ্ছে। এখানে আমার দুইটা আসার কথা, কারণ আমি ট্রু আর ফলস চেক করতেছি না ইজ অ্যাক্টিভ নাকি ট্রু আসার কথা। তো আমি এই টেস্ট কেস রান করবো কীভাবে? রান করার জন্য কিছুই না, আমাকে করতে হবে পাইথন manage.py টেস্ট। এটা যদি দেই, এই যে আমার চলে আসলো যে দুইটা টেস্ট কেস রান হয়েছে অ্যান্ড দুইটাই পাস। তো এটা লেখার রিজনটা কি? এটা লেখার রিজনটা হচ্ছে মেবি আমার এখন 1000টা এপিআই আছে, 1000টা এপিআই আছে অ্যান্ড আমি চাচ্ছি যে আমি একটা পণ্ডিত ডেভেলপারকে বললাম যে এখানে একটা নতুন কোয়েরি প্যারামিটার বা কোনো কিছু একটা ফিচার অ্যাড করতে। তো সে কি করলো, সে ফার্স্টে চিন্তা করলো আরে এখানে আবার কিউ আবার লাগাইছে, এখানে আবার ফিল্টার, এত কিছু দরকার নাই। আমি যেটা করব, আমি যখন সে নতুন ফিচার অ্যাড করার পাশাপাশি সে আবার একটু পণ্ডিতি করলো যে এত প্লাস অ্যান্ড এগুলোর কিছু দরকার নাই, যদি ফিল্টার এটা হয় আমি এইভাবে দিব, ওই দিব, সেই দিব, এগুলো আমার দরকার নেই। সে মানে আমি বুঝাচ্ছি যে সে কোনো একটা এখানে লজিক্যাল, আমার প্রিভিয়াস যেই কোড সেই কোডে আমার কোনো একটা সে উল্টাপাল্টা করলো অ্যান্ড সাথে সে নিজেরও কোড অ্যাড করলো। সো সে এগুলো যখন করলো, এটা আমাদের কি বোঝার কোনো উপায় আছে? বোঝার উপায় আছে, কারণ আমি যখন টেস্ট কেসটা রান দিব এখানে এরর দিবে যে তুমি আগের যেই লজিক ওই লজিক অনুযায়ী কাজ করতেছে না। তো এভাবে আমরা ইজিলি আমাদের আনইনটেনশনালি যদি কোনো চেঞ্জ হয়ে থাকে কোডে বা লজিকে, তো টেস্ট কেসগুলা এটা এনশিওর করবে যে হ্যাঁ তুমি যে আগে এই লজিকটা দিছিলা সেটা এখন আর কাজ করতেছে না, তার মানে অ্যাপে কোনো ঝামেলা হয়েছে। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা আরও দেখব কিভাবে আরও ফিচার আছে টেস্ট কেসের অ্যান্ড কিভাবে আমরা গিটহাবে এই টেস্ট কেসটাকে অ্যাড করে রাখতে পারি অটোমেশন, যাতে আমরা যখনই কোনো নতুন কোড পুশ করব গিটহাব অটোমেটিক টেস্ট কেস রান করবে অ্যান্ড আমাকে বলবে যে তুমি যেই টেস্ট কেসটা কোড পুশ করছো সেখানে কোনো প্রবলেম আছে। সো দ্যাটস ইট। তো আমি নেক্সট আবার কোনো টিউটোরিয়াল বের করব।